আমার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা দেখছো ডিজিটাল মেন্টর। আমি তোমাদের সাথে রয়েছি বিশ্বনাথ। আজ আলোচনা করব মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন সমাস দ্বিতীয় পর্ব। বাংলা ব্যাকরণ সাজেশনের প্রথম পর্ব ইতিপূর্বে ডিজিটাল মেন্টর চ্যানেলে পাবলিশড হয়েছে। মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন 2022 প্রথম পর্বে কারক ও অকারক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা ডেসক্রিপশনে লিংক দেব, সেখান থেকে ওই অধ্যায়ের ওপরে সাজেশনটা তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আলোচনা করছি মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন সমাস 2022 দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে। শুরু করছি আজকের আলোচনা অংশ, মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন সমাস 2022 দ্বিতীয় পর্ব। আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার আবেদন, আজকে আলোচনা অংশটি তোমরা বেশি করে শেয়ার করবে বন্ধুদেরকে, ভালো লাগলে লাইক করবে এবং কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে। যে সকল ছাত্রবন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে অল অপশনে ক্লিক করে দিলে এই জাতীয় বিভিন্ন শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আলোচনা অংশের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। নিচের শব্দগুলোর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অনুগমন, সাবধান, দশানন, চিরসুখ, গৃহহারা, মৌমাছি, কুম্ভকার, বক, ধার্মিক, প্রভাত, দেবদত্ত, প্রত্যক্ষ, জলমগ্ন, রাজশ্রী, নবদুর্বাদল, শ্যাম, অন্তিমকাল। দ্বিতীয় প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে দুটি প্রধান পার্থক্য নির্দেশন করো। পরের প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? নেক্সট কোশ্চেন, কল্পসর্ব শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, আলোপ সমাস কি? 6 নম্বর প্রশ্ন, গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। 7ম প্রশ্ন, মধ্যপদলোপী মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 9ম প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি চরণ কমলের ন্যায় এই ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। 10ম প্রশ্ন, সমাস কথার অর্থ কী? এর ব্যুৎপত্তি নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, শশ অঙ্কে যার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, কর্মধারায় ও তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে? 13 নম্বর প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, পূর্বপদের অর্থ প্রাধান্য লাভ করে এমন দুটি সমাসের নাম লেখো। 15 নম্বর প্রশ্ন, উভয় পদের অর্থ প্রাধান্য এবং অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে কোন কোন সমাসে? 16 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। 17 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। 18 নম্বর প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। ছাত্র বন্ধুরা, এতক্ষণ সমাসের যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে কয়েকটি প্রশ্ন রিপিট এসছে, যেমন অলপ সমাস কাকে বলে 2-এর দাগের মধ্যে রয়েছে এবং 1 নম্বর দাগের মধ্যেও রয়েছে। এগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে প্রশ্ন চয়ন করে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজানোর সময় টাইপ যখন করা হচ্ছিল, যখন আমি এই প্রশ্নগুলিকে টাইপ করছিলাম, সেখানে কয়েকটি প্রশ্ন রিপিট চলে এসছে। এর জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। নেক্সট আলোচনা করব 19 নম্বর প্রশ্ন, কালসর্প শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিকল্প অর্থক দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। প্রদত্ত ব্যাসবাক্যগুলিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মধু পান করে যে বিনা পানিতে যার। 22 নম্বর প্রশ্ন, সংজ্ঞা সহ অর্থাৎ কাকে বলে?
দ্বিগু সমাসের উদাহরণ দাও। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, একটি উদাহরণ দাও। এই প্রশ্নটি আগে একবার রয়েছে, সেটি ভিন্ন আকারে। এই একটু আগে বললাম যে বিভিন্ন টেস্ট পেপারের বাংলা ব্যাকরণের যে সেটগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন চয়ন করতে গিয়ে টাইপিংয়ের সময় প্রশ্নগুলো রিপিট চলে এসছে। তোমরা যেটি প্রথম দিকে পাবে সেই প্রশ্নটি ভালো করে করবে। 24 নম্বর প্রশ্ন, সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি লেখো। 25 নম্বর প্রশ্ন, আমরা এই সমাসবদ্ধ পদটির যে সমাসের দৃষ্টান্ত তা লেখো। আমরা এই সমাসবদ্ধ পদটির যে সমাসের দৃষ্টান্ত তা লেখো। সেই সঙ্গে সঙ্গে আজকের এই আলোচনার অংশের ভিডিওটি এই পর্যন্ত। ছাত্র বন্ধুরা, আজকে আলোচনার অংশের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দেবে। এই জাতীয় শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।